হ্যালো ভাই। হ্যালো। হ্যাঁ, কথা শোনা যায় না? হ্যালো ভাই। কে শুনতাছি ভাইয়া? ঠিক আছে ভাই তো। করছি ভাই। ব- করছো তাহলে হচ্ছে একটু পাঠায় দাও, দেখি। বা গ্রুপে দিতাম নাকি তা? আচ্ছা, যেখানে খুশি এখানেই দাও। ওই গ্রুপে যেমন গ্রুপে একটা দাও, আমি একটা ওই দিই। গ্রুপে দাও। হুম। পরীক্ষার মধ্যে এখানে দিবে হচ্ছে CH4, ফোর এর ইয়াটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা ইথেনের এই বিষয়টা নিয়ে একটু দেখি তো পারি কিনা। ইথেন একটা বইয়ে নাই, কিন্তু ইথেন এটা আমি দেখছি যে অনেকগুলা বোর্ডে আসছে। আমরা গাইডের মধ্যে একটা সৃজনশীল খুললে দেখবে যে এরকম পাবা। আচ্ছা, আমরা ইথেনটা নিয়ে কাজ করি, দেখি তো পারি কিনা। সাপোজ ধরলাম সি। সি কার্বন, কার্বনের এখানে হচ্ছে কয়টা প্রথমে? কার্বনের প্রথম কয়টা? দুইটা নাকি? এরপরে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। কথা শোনা যায় না? শোনা যায় ভাই। জি। আচ্ছা, আমরা এখন ইথেনটা নিয়ে কাজ করব। এটা কি একটা কার্বন? তাহলে এটাতে এখন দাও তো। এটাতে হচ্ছে আর হাইড্রোজেন দাও। এটাতে হাইড্রোজেন দিলাম একটা। এই যে হুম। হাইড্রোজেন একটা। এটাতে আর একটা হাইড্রোজেন দিলাম। একটা এটাতে একটা। তারপর এটাতে একটা নাকি? এবার হ্যাঁ। কার্বন কয়টা? দুইটা না? দেখি আরেকটা কার্বন দিলাম। তারপর হচ্ছে আমরা অষ্টক গুনবো যে ঠিকঠাক আছে কিনা। এই যে এটা আরেকটা কার্বন। তো এই কার্বনের এখানে দুইটা ইলেকট্রন। আবার এখানে একটা, দুইটা, তিনটা, এখানে একটা ইলেকট্রন আছে কিনা? আছে। আবার বাকিগুলাতে কি দিব? হাইড্রোজেন। হাইড্রোজেন দিয়ে দাও। এই যে হাইড্রোজেনের জন্য এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা। আচ্ছা, এবার দেখা তো এই কার্বনের আর এই কার্বনের তারা অষ্টক পূর্ণ করছে কিনা। এবার গণি। এক, দুই, তিন, চার, এক, পাঁচ, দুই, ছয়, তিন, সাত, আট। এই যে এই চার, কার্বনের পাঁচ, অষ্টক পূর্ণ হয়েছে। দেখি তো ছয়, এই হয়েছে কার্বনের ভাই। হয়েছে কিনা। এক, অষ্টকোটি। দুই, তিন, চার, পাঁচ, ছয়, ভাই সাত, আট স্ক্রিনটা হয়েছে। দে। আচ্ছা, এবার দিই তো হাইড্রোজেনের দ্বিত্ব হয়েছে কিনা, মানে তারা হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লাভ করছে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা হাইড্রোজেনের কয়টা করে ইলেকট্রন হয়েছে? দুইটা। তো এখানে হাইড্রোজেন কি হলো? হিলিয়ামের ইলেকট্রন দ্বারা ইলেকট্রনের লাভ করছে। আর কার্বন কার ইলেকট্রন লাভ করছে? নিয়নের। তো দুইজনে কি হইলো? স্বয়ংসম্পূর্ণ হইল। অষ্টপ্পর। ওই এই দাও। হলো আসল কাহিনীটা। সবাই বুঝছো নি? জি ভাইয়া। জি ভাই। জি ভাই। আচ্ছা, এবার আমরা নেক্সট ইয়াতে যাই। তো নিষ্ক্রিয় গ্যাস এটা নিয়ে তখন কথা বলছিলাম যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তোমরা কি করবা? এটা একটা সিরিয়ালে মুখস্থ করে নিও। তাহলে সুবিধা হবে কি, মানে ঘুরে গেলে সব কিছুতেই ভাই এই এদের মতোই এরপর সবাই হতেছে। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা, রাসায়নিক বন্ধন ও বন্ধন ঘটার কারণ ওই যে কি বলতো, তারা কি হতে চায়? গ্রুপ স্থিতিশীল হতে চায়, অষ্ট। অর্থাৎ গ্রুপ 18 মৌল হতে চায়। যার কারণে তারা কি করে? তোমার বন্ধন গঠন করে। এবার আসো ক্যাটায়ন আর অ্যানায়ন এই বিষয়টা নিয়ে। সাপোজ ধরো ক্যাটায়ন মানে কি, সাপোজ ধরো সোডিয়াম। সোডিয়াম কি করছে তার আচ্ছা, সোডিয়ামের পূর্ণ সংখ্যা কয়টা বলো? রানিম বলো। জি ভাই বলেন। সোডিয়ামের ইলেকট্রন কয়টা? ভাই সোডিয়াম ভাই 11টা। 11। এখন ধরো সোডিয়াম একটা ত্যাগ করছে, তাহলে তার ইলেকট্রন কয়টা হইব? 10টা। 10টা নিষ্ক্রিয় 10টা। গ্যাস 10টা। হ্যাঁ, 10টা। আরে 10 কার ইলেকট্রন? নিয়নের ইলেকট্রন।
সো কিছু এগারো কিছু মৌল ইলেকট্রন। আছে তোমার একটা ইলেকট্রন বা দুইটা ইলেকট্রন বা যতটা মন চায় ইলেকট্রন ত্যাগ করে, তারা হচ্ছে ওই নিষ্ক্রিয় হয়। এখন সে যদি ইলেকট্রন ত্যাগ করে তাহলে সে কি, পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ। পজিটিভ। পজিটিভ। ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করলে নেগেটিভ? পজিটিভ। পজিটিভ মানে তোমার ধরো তুমি হচ্ছে অনেক টাকার মালিক, মানে বিশাল পুরো সাম্রাজ্য তোমার। এখান থেকে তুমি যদি মানে দান করো, কিছু দান করো, তাহলে তোমার মধ্যে কি একটা পজিটিভনেস কাজ করবে নাকি নেগেটিভনেস কাজ করবে? পজিটিভনেস। হ্যাঁ, পজিটিভনেস। সাপোজ ধরো তুমি হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে একটা বৃদ্ধ লোক আসছে, মানে যে ভিক্ষা করতেছে, তোমার কাছে টাকা চাইছে, তুমি টাকা দিয়েছো। তার মানে তুমি তুমি কিছু হারাইছো, বাট তুমি কিন্তু নিজের মধ্যে একটা পজিটিভনেস একটা থাকবে, যে তুমি একজন মানুষকে হেল্প করছো। সো ইলেকট্রন প্রোটন এগুলো সেম। তারা কি করে, ইলেকট্রন যখন ত্যাগ করে তার মধ্যে একটা মানে বড় লোকে একটা ভাব, সে কি করে একটা পজিটিভনেস গ্রো করে। আবার সাপোজ ধরো এখানে অক্সিজেন, অক্সিজেন কি করলো, 2 মাইনাস, অর্থাৎ সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে। আচ্ছা, অক্সিজেনের ইলেকট্রন কয়টা কে বলতে পারবে? আটটা। 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 আচ্ছা, এখানে অক্সিজেনের টোটাল ইলেকট্রন কয়টা কে বলতে পারবে? 10টা। না, 10টা। 6টা। সাবাস। 6টা 10টা। না, 10টা। কারণ সে দুইটা ইলেকট্রন কি করছে, গ্রহণ করছে, গ্রহণ করে সে কি ও, হয়েছে, কৃপণ যে হয়েছে, মানে নেগেটিভিজম পাইছে, সে ভিক্ষা করছে, তার মানে সে তার মধ্যে নেগেটিভিজম ঢুকছে। সো এখানে এই বিষয়টাই আমাদের মাথায় রাখতে হবে, ইলেকট্রন যখন সে গ্রহণ করবে তাহলে সে নেগেটিভ হবে। অর্থাৎ অক্সিজেন দুইটা ইলেকট্রন এখানে গ্রহণ করে, সে নিয়নের ইলেকট্রন গ্রহণ করছে ঠিক আছে, কিন্তু সে আসলে কিপটামি করছে, অর্থাৎ তার মধ্যে একটা নেগেটিভিজম আছে, সেই ইলেকট্রন ধার নিছে। সো এখানে অক্সিজেন কি হইলো, নেগেটিভ। আর যদি এখানে সোডিয়াম কি হইলো, পজিটিভ। এখন সাপোজ ধরো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম 2 প্লাস। চিন্তা করছো এখানেও তার ইলেকট্রন কয়টা আছে, এখানে ইলেকট্রন কয়টা 2টা ম্যাগনেসিয়ামের? কম। হ্যালো ভাই। দুইটা কম। তাহলে এখনো। আগে ছিল হ্যালো ভাই। 12টা। হুম, ভাই। হুম। হ্যালো ভাই। 10টা না ভাই। 12টা? হ্যালো হ্যাঁ, কই কথা বেনে। শোনা যায় না? ভাই। সাউন্ড কো ভাই, সাউন্ড। আমার মনে হয় ঢুকতে পারে নাই। আচ্ছা, যাই হোক, তোমরা দেখো, এটা হচ্ছে রেকর্ড থাকবে, কোনো প্যারা নাই। আর আজকে তো কঠিন জিনিস না, একদম সহজ জিনিসই পড়াইতেছে। তো এই ব্যাপারটা মাথায় রাখো। আর আচ্ছা, এখানে এই জিনিসটা নিয়ে এখন কথা আছে, সোডিয়াম এবং লিথিয়াম নিয়ে কাজ করছে তারা। আমরা করব হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন নিয়ে। সাপোজ ধরো এখন সোডিয়াম যে ক্লোরাইড, এটা কি সোডিয়াম না? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s1। আর ক্লোরিন, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। ওইটা হচ্ছে 18টা, 4s1। আর জুনিয়াস। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি ভাই। আচ্ছা, থাক। তাহলে এখানে সোডিয়ামের আমি ইলেকট্রন বিন্যাস করছি। ক্লোরিনের দি ভাই, 19টা ইলেকট্রন, দিচ্ছেন। আচ্ছা, 2 2 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর হ্যাঁ 19টা দিচ্ছি, তার মানে ভুল হয়েছে, ভাই তার এতক্ষণ মানে কি এখানে ভাই কত ক্লাস হবে? চলতেছে? ও, আচ্ছা, সমস্যা নাই, একটা বেশি পড়াইছি না, তুমি বুঝবা, গেলা ইজি জিনিস পড়াইছি। আচ্ছা, এবার দেখো তো গ্রুপে ইলেকট্রন বিন্যাসটা ঠিক, ইলেকট্রন বিন্যাসটা ঠিক আছে কিনা দেখো। জি। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখানে সোডিয়াম ইলেকট্রন কয়টা, 11টা না? জি। আর ক্লোরিনের ইলেকট্রন কয়টা, 17টা। তাহলে সোডিয়াম কি চাইবে, সে কি একটা ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না, কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করলে সে হবে নিউনের ইলেকট্রন, মানে 10।
আর ক্লোরিন কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে চাইবে, তাহলে সে হবে গ্রুপ 18। কিন্তু এখানে ত্যাগ করছে কে, সোডিয়াম না, তাহলে সোডিয়াম কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। 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 আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে কি হবে, ক্লোরিন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। 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 এই ব্যাপারটাই তোমরা এখন এই সমীকরণ আকারে দেখাইতে হবে। দেখো খাতার মধ্যে সুন্দর করে লেখো, আমি যেভাবে লিখতেছি এখন থেকে প্রত্যেকটা এই ফরম্যাটে লিখবা। সোডিয়াম একটা ইলেকট্রন কি করছে, ত্যাগ করছে, এখানে মাইনাস দিছি, ত্যাগ করে কি হলো, ভাই এর সোডিয়াম আগে কোনো প্লাস। করাইছেন? না 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 ভাই না। আমি কি রে ক্লাস হইতে কি ওর গ্রুপে নাই? আমি গ্রুপে বসে রয়েছি, লিংক দেখছি না। লিঙ্গ উপরে চলে গেছে বাড়ি কাজ সাবমিট করে। আচ্ছা দেখো, ক্লোরিন। বের হচ্ছেন ভাই, বেশি বেশি গেছে। না না না। আচ্ছা দেখো এবার ক্লোরিন, ক্লোরিন কি করছে, ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে না ত্যাগ করছে? গ্রহণ গ্রহণ করছে। করছে। গ্রহণ করে সে কি হইব, ক্লোরিন মাইনাস। তাহলে এখানে একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন, প্লাসে মাইনাসে কাটা। সো এখানে সোডিয়াম এটা প্লাস, তো মানে করছিলাম দুইটার মনে হয় ইয়ে। ইয়ার সময়, হুম জ্বালান হুম। বিজারণের মধ্যে। জারণ বিজারণের সময়। এই যে সোডিয়াম পজিটিভ আর নেগেটিভ একসাথে হয় কি হলো, সোডিয়াম ক্লোরাইড। এই ব্যাপারটা এটাকে বলা হয় হচ্ছে আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন আর সমযোজী বন্ধন জিনিসটা কি, আমি এখনই বলবো আর কখনই বলবো না, কিন্তু আমার মাথায় রাখবা। দেখো এখানে যে বিনিময়টা হচ্ছে, আয়ন বিনিময় হচ্ছে না। জি। দেখো মাইনাস আর প্লাস মানে কি, এগুলো হচ্ছে আয়ন। সো আয়ন যখন বিনিময় হয়ে যে বন্ধন গঠন করে, তাই হচ্ছে আয়নিক বন্ধন। তাহলে তার ওটাটা কি হবে, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে ইলেকট্রন শেয়ার করার মাধ্যমে। সাপোজ ধরো মিথেন বা অক্সিজেনের দুইটা অণু, তারা কি করে, এক ইলেকট্রন আদান প্রদান করে না, তারা কি করে, দুইজন ইলেকট্রন কম্বাইন করে তারপরে অষ্টকপূর্ণ হয় অথবা দ্বিত্বপূর্ণ হয়। মানে সমযোজী যৌগের মধ্যে তোমার ইলেকট্রন শেয়ার হয়, আর আয়নিক যৌগের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। আদান প্রদান যখন হয় তখন সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আর যখন ইলেকট্রন শেয়ার হয়, অর্থাৎ শেয়ার মানে কি, সাপোজ ধরো তোমার ঘরে হচ্ছে চিনি আছে, আমার ঘরে হচ্ছে লবণ আছে, তুমি আমাকে একটু চিনি দিলে, আমি তোমাকে একটু লবণ দিলাম, দুইজনই হচ্ছে পায়েস রান্না করতে পারলাম। কিন্তু এখন ধরো তোমার ঘরে চিনি আছে, আমার ঘরে হচ্ছে লবণ আছে, তুমি তোমারটা নিয়ে বসে থাকলে, আমার আমাদের, কিন্তু আলটিমেটলি পায়েস রান্না হইলো না। তো ব্যাপারটা কিছুটা এরকম। মানে শেয়ার, তুমিও, তুমি আরো স্বয়ংসম্পূর্ণ স্যাটিসফাইড, আমিও স্বয়ংসম্পূর্ণ স্যাটিসফাইড, নিজেদের মধ্যে শেয়ার করার মাধ্যমে। আর এখানে ধরো আয়নিক বন্ধন, আয়নিক বন্ধনের মধ্যে কি হবে, সাপোজ ধরো তোমার কাছে একটা 1 টাকাও নাই, আমার কাছে আছে 100 টাকা, তোমার আমি 1 টাকা দিলাম, তুমি একটা টিকিট কাটটা তুমি বাড়ি যেতে পারতেছো। আর আমি তোমার কি করলাম একটা, আর আমার কাছে 99 টাকা থাকলে কি হবে, 99 টাকা থাকলে আমার চুরির ভয় থাকবে না। বলছে যে ধরো একটা জায়গার মধ্যে গেলাম, একটা গল্প শোনো, সাপোজ ধরো তোমার কাছে 100 টাকা থাকলে ডাকাত ধরবে, কিন্তু তোমার কাছে যদি 1 টাকা কম থাকে তাহলে তোমার ডাকাত ধরবে না। তাহলে তোমার কি হবে, 1 টাকা, 1 টাকা বাদ দিয়ে দেওয়া। কারণ 1 টাকা কার কাছে দিবা, যার কাছে 1 টাকা থাকলে তার উপকার হইব। তুমি কি করলা, তার 1 টাকা দিলা, আর তুমি 99 টাকা নিয়ে চলে গেলা, তোমার আর ডাকাত ধরলো না। আর সে কি করলো, 1 টাকা দিয়া কোন রকম, ওই যে রেল লাইনে রেলগাড়িতে উঠছে, 1 টাকা, ধরো অনেক আগের কাহিনী আর কি, ধরো ব্রিটিশ আমলের 1 টাকা ট্রেনের টিকিট ছিল, তখন সে কি করলো, 1 টাকা দিয়ে বাড়ি চলে গেল। মানে তুমিও বাড়ি যেতে পারছো, সেও বাড়ি যেতে পারছো, কিন্তু তুমি ধনী, কিন্তু সে ধনী না, বাট সে যাইতে পারছে, তারও খুশি হয়েছে। তো বিষয়টা হচ্ছে আয়নিক বন্ধন। একজন কি করে, ইলেকট্রন দান করে, আরেকজন কি করে, ইলেকট্রন গ্রহণ করে। গ্রহণ করে দুজন আবার একসাথে বাড়ি যায়, দুই বন্ধু একসাথে বাড়ি যায়। তো বিষয়টা এরকম। তো এখন তোমাদেরকে আমি একটা দিব সেম ভাবে, সেম টাইপের, দেখি এখন কে আমাকে আগে বাড়ির কাজ দিতে পারে। এটা আমার আইডিতে দিবা, যাতে একজন দেখে আরেকজন কপি না করতে পারো। তো এখানে এটাই সুবিধা যে কপি করা যাইতেছে না। তোমরা এই দুইটা যোগ নিয়ে কাজ করো, তো দেখি তো কি অবস্থা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আগে বলে রাখি, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ইয়ে করবে, দুইটা, আর ক্লোরিন কয়টা ইলেকট্রন জান্নাত গ্রহণ আসিলেন না? করবে। এখন যদি একসাথে না মিলে, তাহলে 2 দ্বারা গুণ কইরা এভাবে করবা, দেখি পারো কিনা। এটা করো, সবাই শুরু করে দাও। প্রথমে কি করবা, ম্যাগনেসিয়াম ইলেকট্রন দুইটা ইলেকট্রন বিন্যাস। ত্যাগ করছে, বিন্যাস বিন্যাস। ম্যাগনেসিয়াম 2+। তারপর হচ্ছে ক্লোরিন, ক্লোরিন কি করলো, দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। তো এখানে যত 2 থাকবে না, এখানে 2 দিবা। না, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, আচ্ছা তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে কি হইব, ক্লোরিন মাইনাস। এখন এখানে দুইটা ইলেকট্রন, এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন, তাহলে কি যোগ হবে, হবে না? তাহলে তোমাকে কি করতে হবে, উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করতে হবে, ওই সমীকরণের মতোই। এই যে 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা সব গুণ করলাম, তাহলে কি হইব, ক্লোরিন মাইনাস।
ম্যাগনেসিয়াম প্লাস 2 ক্লোরিন। আর এই দুইটা কাটা যাবে কিনা? অবশ্যই কাটা যাবে। তাহলে থাকলো কি? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgCl2। বুঝছো নি? জি। ভাই আচ্ছা এবার দেখি প্রশ্নটা তোমরা, কিরকম টু এবার থাকবো? তোমরা ক্লোরাইন -1 এটা বুঝি না। ভাই কোনটা কোনটা? প্রশ্নটা কেমন থাকবো? প্রশ্ন বলবে যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অণুটির কিভাবে গঠন করছে ব্যাখ্যা করো। তো তোমরা কি করবা? এভাবে দুইটা সমীকরণ লিখবা, ভাই লিখবা টু যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এখানে দুইটা। -1 মাইনাসটা বুঝলাম না, নিচেরটা। নিচের দেখো ক্লোরিন কি করতে পারে, ক্লোরিন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে? একটা করে ইলেকট্রন। এখন দুইটা তা ক্লোরিন অণু কয়টা ইলেকট্রন গ্রহণ করবে? দুইটা। ভাই এটা তো দুইটা। দুইটা না, একটা ইলেকট্রন একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে। এখন তোমার ম্যাগনেসিয়াম তো দুইটা ইলেকট্রন নিয়ে ডিল করে, এখন তার সমপর্যায়ে যাইতে গেলে তোমাকে কি করতে হবে? ওই যে একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তো এই কারণে আমরা 2 দ্বারা গুণ করছি, আর এখানে দুইটা আয়ন হয়েছে। এখন তোমরা এই কাজটা করো, তাহলে তোমরা, আচ্ছা এটা এখানে থাক, তোমরা এই কাজটা করো, FeCl2। দেখি এই কাজটা কি করে আমাকে আগে দিতে পারে। ফেরাস ক্লোরাইড। আকি এই আকি আকিটা কি? করো করো করো, দ্রুত। কিছু 12 6 7 8 12 18 19 20 21 22 23 24। পার্সোনালি দে, ডাইরেক্ট মেমোরি দিছে। জন্য দিছে, ওটা হইছে। লাস্টে 06, এটা কার নাম্বার? ভাইয়া আমার। ঠিক আছে, হইছে। সাইডে খুলে দেখবা যে প্রচুর পরিমাণের এই টাইপের MCQ, অভাব নেই। বুঝতে পারছো? MCQ আছে, সৃজনশীল আছে। সৃজনশীল বলবে যে ফেরাস এবং ক্লোরাইড তারা তাদের মধ্যে কি বন্ধন গঠন করে। আমরা লিখবো যে আয়নিক বন্ধন কিভাবে গঠন করে, এই যে এভাবে। তারপর ব্যাখ্যা দিয়ে দিবা যে এখানে ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ত্যাগ করে, ম্যাগনেসিয়াম 2+ আয়ন হয়েছে। তারপর ক্লোরিন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হইলো। তারপর তারা অণু গঠন করলো। That's it। তারপর 3 মার্কের পাবা। গাইড খুললে দেখবা যে এমসি এগুলা সৃজনশীল অভাব নাই। সাউন্ড কি? সাউন্ড সাউন্ডের ইয়ে কোথায়? এফ দুটো ইলেকট্রন আমি নিতে পাইলাম। হম, মোটামুটি সবার এটা হয়েছে। হম।
Friend sila karbay. আচ্ছা শোনো, তোমাদের যদি নয়েজ থাকে তাহলে হচ্ছে ওই তোমাদের এখানে দেখবে একটা মাইক আছে, মাইকের মতো চিহ্ন, ওইটাতে ক্লিক করলে দেখবে যে হচ্ছে মিউট হবে। মিউট হলে অন্যদের অসুবিধা হবে না আর কি, যখন কথা বলার প্রয়োজন তখন ওটাতে ক্লিক করে আবার আনমিউট করতে পারবা। আচ্ছা এবার এবার দেখো, ম্যাগনেসিয়ামেরটা তোমরা পারছো, সাবাস। আর এগুলা, আচ্ছা এখানে আমরা যেগুলা করছি না, এই দেখো এখানে এরা এরা কি করছে, এই চিত্রের মাধ্যমে দেখাইছে। তোমরা পরীক্ষার মধ্যে কি করবা, এটা যদি দাও তাহলে তোমরা ফুল মার্ক পাবা। তো এইটা পাশাপাশি এটা যদি দাও তাহলে হচ্ছে একদম স্যাররা খুশি হয়। তো স্যাররা, স্যারদেরকে খুশি করাই হচ্ছে সবচেয়ে বেশি আমাদের লক্ষ্য। তো এই ব্যাপারটা আমি তোমাদেরকে বলে দিই, এই ব্যাপারটা আর কিছুই না। তোমরা কি করবা, সোডিয়ামের একটা ইলেকট্রন ওই যে এভাবে আঁকাবা। আচ্ছা এখানে সোডিয়ামের ইলেকট্রন কয়টা আছে, 10টা। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে ভাই, ক্লোরিনের কয়টা আছে, 11টা। 17টা। 17টা, 17টা না, 17টা। তাহলে জি এবার ভাই। কি করলো দেখো, এখানে সে কি করলো, ওই যে একটা ইলেকট্রন যে এখানে যাচ্ছে, ওইটা তারা ভিজুয়ালাইজ করে দেখাইছে। একটা ইলেকট্রন এখানে গিয়ে ক্লোরিনের কাছে গিয়ে বসছে। তারপরে কি হইলো, তারপরে হচ্ছে সোডিয়াম প্লাস হয়েছে, আর ক্লোরিন কি হয়েছে, মাইনাস হয়েছে। তো ক্লোরিনের ইলেকট্রন মাইনাস কয়টা হলো এখানে, 18টা। আর সোডিয়ামের ইলেকট্রন কয়টা হলো, 18টা। 10। সে ওর 10টা। নিয়নের ইলেকট্রন গঠন করছে, আর 18 হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন। আর্গন, আর্গনের ইয়ে পাইছে। তো এই ব্যাপারটা তো তোমরা পারবা নি। আচ্ছা তোমরা এই গোল কইরা তোমরা হচ্ছে এটা বাড়ি কাজ, এখন যে আমরা করছি ফেরাস আর ক্লোরিন 2, তোমরা এটা নিয়ে কাজ করবা। তো এখানে ফেরাস আর ক্লোরিন 2 মানে কি, ক্লোরিন কয়টা আঁকবা, 2টা আঁকবা। তো দেখ, একটা ফেরাসের ইলেকট্রন যাবে ক্লোরিনের কাছে, আরেকটা যাবে আরেকটা ক্লোরিনের কাছে, তারপরে এরকম একটা দৃশ্য আসবে। তো এটা বাড়ি কাজ করতে পারবা নি? জি আচ্ছা। ভাইয়া। ভাই আচ্ছা একটু বুঝে দেন ভাই, বুঝলাম না। মানে এখানে সোডিয়াম একটা আর ক্লোরিন একটা, সে কি করছে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ করে সোডিয়াম কি হলো, প্লাস। দেখছো, প্লাস হয়েছে, মানে 10টা ইলেকট্রন লাভ করছে নিওনের। আর এখানে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে সে হয়েছে 18, কিন্তু সে হয়েছে নেগেটিভ। ঠিক একইভাবে এখানে ফেরাস আছে আর ক্লোরিন আছে। তো ফেরাসের এভাবে গোল করে আঁকবা, এরকম এরকম গোল করে আঁকবা। আইকা দেখবা যে টোটাল 26টা হয়েছে। 26টা হওয়ার ফলে কি করবা, এখানে আবার দিবা ক্লোরিনের একটা আঁকবা, আবার এখানে আরেকটা ক্লোরিন আঁকবা। তো এখানে ক্লোরিনের একটা ফেরাস থেকে একটা ইলেকট্রন ক্লোরিনকে দিবা, তাহলে সে হবে 18। আবার এখান থেকে একটা ইলেকট্রন দিবা ক্লোরিনকে, সে হবে 18। তারপরে এখানে দিবা যে ফেরাস 2 প্লাস, আবার এখানে দিবা কি, ক্লোরিন মাইনাস। মানে সেম ওইভাবেই হবে আর কি। বুঝছো নি? আচ্ছা তোমরা একটা জিনিস ইয়া করতেছো, তোমরা হচ্ছে এখানে ওই যে ট্রু ক্লোরিন দিছো না, এটা ক্লোরিন এভাবে না দিয়া তোমরা এভাবে দিলে সবচেয়ে বেশি সুন্দর হয়। এই যে ক্লোরিন 2 মাইনাস, এভাবে দিলে মনে হয় সুন্দর, নাকি? না এভাবে থাক, এভাবেই থাক, 2টা ক্লোরিন তো এভাবে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা তোমাদের বইয়ের মধ্যে আরো কিছু যৌগ পাবা। সাপোজ ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড, এই এটা বাড়ি কাজ, সেম, এটা বাড়ি কাজ। বাড়ি কাজ মানে কি, বাড়ি কাজ দেখাতে হবে, কিন্তু সহজ বাড়ি কাজ। এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন বাদ দিবে, 2টা। অক্সিজেন কয়টা ইলেকট্রন করবে, 2টা। এই যে দেখো, ম্যাগনেসিয়াম কি করছে, 2টা ইলেকট্রন ত্যাগ করছে, করছে কিনা, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করছে। তো গ্রহণ করে সে হলো কি, অক্সিজেন। অক্সিজেন 10টা ইলেকট্রন গ্রহণ করছে, আর এদিক দিয়ে ম্যাগনেসিয়াম 2টা ইলেকট্রন ত্যাগ করে কি হয়েছে, সেও 10 ইলেকট্রন করছে। দেখছো নি? এই ভাই সবাই এটা বুঝছো নি? ওকে আঁকতা। জি ভাই বুঝছি। ম্যাগনেসিয়াম অক্সাইড এটা হচ্ছে বাড়ি কাজ। এটা আঁকতে পারবা না? জি ভাই। সবাই একটু রেসপন্স করো, এটা না আঁকতে পারলে দেখো আমি বুঝে দিচ্ছি। এখানে দেখো ম্যাগনেসিয়াম 12টা ইলেকট্রন আছে, প্রথমে 2টা, তারপরে 8টা, তারপরে কয়টা ভাই, দিছে, 2টা। 12টাতে 2টা। ইয়া। বাদ দিয়ে চেক চলে গেছে করছে। অক্সিজেনের কাছে। তারপর সে অক্সিজেনের কাছে চলে যাওয়ার ফলে এখানে কি হলো, ম্যাগনেসিয়াম 2 প্লাস, আর ওইদিকে অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করে সে হলো কি, তো মাইনাস। 10টা ইলেকট্রন লাভ করছে। তো এই ব্যাপারটা এখানে লেখছে। তো তোমরা কি করবা, এখানে ম্যাগনেসিয়ামের
এই জায়গায় তোমরা হচ্ছে শুধুমাত্র এই চিত্রটা তো দিবা দিবাই। একটু আগে আমি যেটা দেখাইছিলাম, এই যে ম্যাগনেসিয়াম 2 মাইনাস, তো 2 মাইনাস কি হবো, ম্যাগনেসিয়াম 2 প্লাস। অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে, সে হবে কি অক্সিজেন 2 মাইনাস। তারপর তার যোগ করে দিবা, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন দুইটা কাটা যাবে, তারপরে ম্যাগনেসিয়াম অক্সাইড। এখানে একটা কিন্তু আছে, দেখো ম্যাগনেসিয়ামের এখানে যোজনী 2, অক্সিজেনের যোজনী 2। আমি বলছি যদি যোজনী যদি 2 আর 2 মিলে যায় তাহলে নিয়ম হচ্ছে একটাও থাকবে না, অর্থাৎ ম্যাগনেসিয়াম অক্সাইড থাকবে। যদি ধরো ম্যাগনেসিয়াম 3 আর অক্সিজেন 3 থাকতো, কথার কথা, তাহলে তুমিও সেম ভাবে লিখতা ম্যাগনেসিয়াম অক্সাইড। বুঝছো নি? এখানে কিন্তু দুইটা ইলেকট্রন আদান প্রদান হয়েছে, কিন্তু আমরা দুইটা ইলেকট্রন এইভাবে দেই নাই। কেন দেই নাই? তার কারণ হচ্ছে এটা হচ্ছে নিয়ম, আইউপ্যাকের কেমিস্ট্রির নিয়ম। অর্থাৎ এক্ষেত্রে দুইটা একটা থাকবে না, তারা আলাদাভাবে বসবে, মানে যাতে ইলেকট্রন গুলা না দেখা যায়। তো এটা বাড়ি কাজ করবা, বুঝছো নি? এভরিওয়ান রেসপন্স প্লিজ। আচ্ছা, আমার কথা কি মানে একটু সমস্যা করে নাকি? হুম। আচ্ছা, এবার আমরা সমযোজী বন্ধনে আসবো। সমযোজী বন্ধন কাকে বলে এবার একজন বলো। এখন এতক্ষণ পড়াইছিলাম কি আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন কাকে বলে, সমযোজী বন্ধন কাকে বলে, একজন বলো। রাউন্ড বলো। ভাই আমার বাড়িতে মানুষ বেশি, নয়েজ আছে বেশি। আচ্ছা, তাহলে আরেকজন বলো। রানিম, রানিম না হলে হচ্ছে মেয়েদের মধ্যে একজন বলো। আমি বলি, বলো। যে যুগে সমযোজী বন্ধন থাকে তাকে সমযোজী বন্ধন বলে। বাহ, না, কেউ চিনি না। হয়নি। তাহলে আয়নিক বন্ধন কি? ভাই সমাজের মধ্যে ভাই, আমার নিজের ভাষা বলি। বলো। ইলেকট্রন মানে সে দুইটা গ্রহণ, একজন গ্রহণ করবে আরেকজন চেক ইয়া কর। করবে, মানে একজন দিব আরেকজন গ্রহণ করবো, দুইজন মিলে সেটা বুঝেছিলেন না যে। সেটা হচ্ছে আয়নিক বন্ধন, মানে আদান প্রদান করে। আর যদি এই যদি ইলেকট্রন শেয়ার করে, অর্থাৎ তোমার ইলেকট্রন তোমার কাছে থাকবে, আমার ইলেকট্রন আমার কাছে থাকবে, কিন্তু দুইজন ইলেকট্রন কম্বাইন্ডলি আমরা হিসাব করব, তাহলে এটা হচ্ছে কি সমযোজী বন্ধন। ইংলিশে বলা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। এবার বুঝছো নি? জি ভাই। তো রানী আবার বলো সমযোজী বন্ধন কাকে বলে। অন্য কারণে দিই আমি। আচ্ছা, মেয়েদের মধ্যে একজন বলো দেখি। জান্নাত অথবা ইয়া মাইশা বলো দেখি। কানে হ্যালো, কথা তো বোঝা যাচ্ছে না। যাই হোক, তো আমরা এখন সমযোজী বন্ধন একটা উদাহরণ দিই, তাহলে হচ্ছে বিষয়টা সুবিধা হবে। তো বাড়ির কাজ বুঝে নিবা। এখন হচ্ছে আমরা সমযোজী বন্ধন। চেক কর। সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে তোমার ইয়া, এই যে হাইড্রোজেনের যে উদাহরণটা। আচ্ছা, এখানে হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা? একটি। একটা। আচ্ছা, এখানে হাইড্রোজেনের ইলেকট্রন একটা। তো হাইড্রোজেনের ক্ষেত্রে এই যে একটা হাইড্রোজেন, আরেকটা হাইড্রোজেন আঁকলাম, এই যে আরেকটা হাইড্রোজেন, তার ইলেকট্রন একটা, তারও ইলেকট্রন একটা।
তার ইলেকট্রন কয়টা? একটা। আচ্ছা, এই যে একটা হাইড্রোজেন, এই একটা আর একটা হাইড্রোজেন, তারা কি তারা কি গ্রুপ, আচ্ছা ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা ভাবে তারা কি গ্রুপ 18 মূল হইতে পারছে? না না, না, না ভাই। দুই লেটার এখন ভাই তারা, ঠিক আছে, দুইজন একসাথে মিললে। হ্যাঁ এখন তারা চিন্তা করবো কি আমরা তো একে আলাদা আলাদা পারতেছি না, তো আমরা একসাথে যুক্ত হয়ে যাই। দেখো তারা যুক্ত হচ্ছে ইলেকট্রন শেয়ার করার উদ্দেশ্যে, তারা কি ইলেকট্রন ত্যাগ করতেছে? সাপোজ ধরো এই হাইড্রোজেনের মনে করো মনে বাসনা জাগছে, আচ্ছা ঠিক আছে আমার যখন একটা ইলেকট্রন আমি তারে দান করে দিলাম, তাহলে দান করলে তার তো ইলেকট্রন শূন্য হয়ে যাচ্ছে, সেটা কি পসিবল? পসিবল না। সে হবে শূন্য ইলেকট্রন আর তার হবে দুইটা ইলেকট্রন। ঠিক আছে, সে এর হিলিয়ামের মধ্যে ইলেকট্রন লাভ দিয়ে দেবো, করছে, কিন্তু তার ক্ষেত্রে এরকম হওয়া দিয়ে যাবে না। মানে একজনকে তুমি রক্ত দিবা, রক্ত দিয়া তুমি যদি এমন রক্ত দান করলা, তোমার সব রক্ত তুমি দান করে দিলা, তাহলে তুমি কি আর বাঁচতে পারবা? বাঁচতে পারবা না। তো এই বিষয়টা এরকম, না। তারা ইলেকট্রন শেয়ার শেয়ার করে দুইজনই দেখবা যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। তো এর পরের সিনারিওটা কিরকম হবে? ইলেকট্রন শেয়ার করবে না তারা, তারা হচ্ছে ইলেকট্রন শেয়ার করবে। এখন তারা কি করলো, এই যে এই একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন, তারা কি করলো, ওই যে তাদের ইলেকট্রন গুলো শেয়ার করলো। এখানে একটা ইলেকট্রন দিলাম আর একটা ইলেকট্রন এখানে দিলাম। আচ্ছা তাহলে তারা তারা কিসের ইলেকট্রন, তারা দুজন, দেখো দুইজন কার ইলেকট্রন গ্রহণ পাইছে? দুজন, গ্রুপ দুইজনে 18 এই মূল হয়েছে। গ্রুপ 18 মোল হয়েছে। সেম ভাবে তোমরা অক্সিজেনেরটা অক্সিজেনেরটা করবা। অক্সিজেনেরটা আমি এর আগে দেখাইছিলাম তোমাদের ইয়াতে, গ্রুপ 18। আচ্ছা অক্সিজেনেরটা নিয়ে আমরা কাজ করি, অক্সিজেনের 8। তো আরেকটা অক্সিজেন নিলাম, ওইটার কয়টা? 8। সাপোজ এখন আমরা আঁকবো 1 2, আটটা হয়েছে নি? হয়েছে। আচ্ছা এবার এবার দেখো, তারও কয়টা? তার 8টা ইলেকট্রন, তারও কয়টা ইলেকট্রন? আটটা। ভাই তারও দুইটা 8টা, একসাথে তারও। জুড়ে দেশে পাশে যদি আরো দুইটা দিয়ে দিই, এবার এবার তাদেরকে আমরা জোড়া 10টা লাগাই হয়ে দিব, যাবে। জোড়া লাগানোর ফলে, তাহলে জোড়া লাগানোর ফলে বিষয়টা কিরকম হবে দেখো, এই যে এরকম, এরকম। দেখো ইলেকট্রন বেশি আবার হয় কিনা, তাহলে 1 2 3 4, 1 2, তাহলে তার ইলেকট্রন করে দিলাম, এখানে দিলাম, আবার আরেকটা দিলাম, ধরো এটা, এটার ক্ষেত্রে ইলেকট্রন গুলো এখানে দিলাম, এখানে দিলাম, এখানে। এবার তুমি হচ্ছে একটা, তুমি হচ্ছে এটা ইয়া করো, তুমি এই পাশেরটা আমি তো হাত দিয়ে দেখাতে পারতেছি না, আছে ধরো আচ্ছা এবার এবার দেখো তো, এই এই যে ইলেকট্রনটা, এই যে অক্সিজেনটা আছে, তার ইলেকট্রন কয়টা আছে দেখো তো? আটটা। 8টা আটটা। 8টা। আচ্ছা 1 2 3 4 5 6 7 8। আচ্ছা 8টা। এবার আমরা হচ্ছে এটাকে একটু সরাই নিব। আচ্ছা এবার দেখো তো তার ইলেকট্রন কয়টা আছে? আটটা। 8টা। এখন আমরা এমন একটা কাজ করব যাতে তারা হচ্ছে ইলেকট্রন গুলা শেয়ার করতে পারে, যাতে তারা দুজনেই স্বয়ংসম্পূর্ণ হয়। তো এখন এটা, তারা হচ্ছে তোমার 4টা না, তাহলে 1 2 3 4, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7 8। এখন যদি এখানে আরো দুইটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে কি বোঝা হতো? এখানে আর একটা, 10টা। এখন ইলেকট্রন দেওয়ার ফলে তুমি এবার এটা গোনো, 1 2 3 4 5 6 7 8, অষ্টক কোন আছে গা? অষ্টক পূর্ণ হয়েছে। এখানে 4টা, এখানে 4টা, আর এখানে কয়টা আছে? 10টা। এবার তুমি এইটার গোনো তো, এই এই যে অক্সিজেন, এই অক্সিজেনের আর 10টা ইলেকট্রন হয়েছে, এবার এটা এটা গোনো, এর সেলে মাউথ তারও কয়টা হয়েছে? করো। এটারও 10টা। আচ্ছা সে হয়েছে নিয়নের ইলেকট্রন, সে হয়েছে কিসের ইলেকট্রন?
মানে দুজনই তার ফলে সে কি হলো অক্সিজেন আর অক্সিজেন যুক্ত হয়ে কি হলো অক্সিজেন টু, অর্থাৎ তারা অণু গঠন করছে বুঝাইছো? এবং তারা কম্বাইন্ডলি কি করছে নিয়নের ইলেকট্রন লাভ করছে আলাদা আলাদা ভাবে। দ্যাটস ইট। এই জিনিসটা এখানে বুঝাইছে দেখো। এখানে অক্সিজেন ছিল হচ্ছে, একটু জুম করি, এই যে এখানে অক্সিজেনের ইলেকট্রন আছে কয়টা দেখো তো, 1 2 3 4 5 6 7 8টা। আবার তারও আছে কয়টা, 8টা। ফলে তারা দুজনের 8 আর এখানেও 8, তো 10টা হওয়ার জন্য তারা কি করছে, ইলেকট্রন শেয়ার করছে। অর্থাৎ তাদের যে আলাদা দুইটা আছে এটা কি করছে, তারা একসাথে কম্বাইন করছে। ফলে তারা তাদের মধ্যে কি হলো দেখো তো, তুমি যদি আলাদাভাবে এটা যদি সেম ভাবে এই যে একটা শেপ নিয়ে যদি আমরা দেখাই, এবার এটা এটা একটু ঘন তো, তার কয়টা, এই যে এবার এই এই তার এটা এটা ঘন কয়টা, 10টা অষ্টপূর্ণ হয়েছে। হ্যাঁ 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা। সেম ভাবে আবার এটার ঘন তো, এটা করাই এটার ফেলেন। ঘন তো 10টা। 10টা হুম, 1 2 3 এটাই। তো এখন তারা কি ইলেকট্রন আদান প্রদান করছে নাকি ইলেকট্রন শেয়ার করছে? শেয়ার করছে। ইলেকট্রন কিন্তু শেয়ার করছে। তো এই শেয়ার করার মাধ্যমে যেটা ইলেকট্রন লাভ করছে তাই হচ্ছে কি সমযোজী বন্ধন। তো তোমাদের বইয়ের মধ্যে এতটুকুই আছে। আর নেক্সট পেজে মনে হয় আরেকটা আছে, হ্যাঁ, এই যে অক্সিজেন নিয়ে আমি যেটা দেখাইছিলাম, অক্সিজেন 2 মাইনাস, তো দ্বিতীয় গঠন করে, হ্যাঁ। তো এবার তোমরা, তোমাদের বাড়ি কাজ হচ্ছে তোমরা কি করবা, এই যে ক্লোরিন, এটা নিয়ে এসে বাড়ি কাজ করে দেখাবা যে ক্লোরিন দুইটা একসাথে দেখবা, দুইটা অণু কিভাবে গঠন করে। ক্লোরিন 17টা আঁকবা এভাবে, 17টা ইলেকট্রন দিয়ে আবার ক্লোরিন আঁকবা, তারপর ইলেকট্রন শেয়ার করবা, দেখবা যে দুইটা আচ্ছা, মিলিত তো ভাবে, এইচডব্লিউ লিখে দেন। হ্যাঁ আর্গন, এটা হচ্ছে এইচডব্লিউ। ক্লোরিন নিয়ে করবা, তারপর হচ্ছে নাইট্রোজেন নিয়ে করবা, নাইট্রোজেনের আবার তো 3টা ইলেকট্রন দেওয়া হবে। তারপর হচ্ছে ব্রোমিন দিয়ে করবা, তারপরে হচ্ছে আর কি আছে, অক্সিজেন তো বললামই, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, নাইট্রোজেনের অক্সিজেন। 3টা। হ্যাঁ, নাইট্রোজেনের 3টা ইলেকট্রন শেয়ার হবে, 1 2 3। অক্সিজেনের 2টা করে হয়েছে না, নাইট্রোজেনের 3টা। করতে পারলে পারবা, নাহলে আমি এবার নেক্সট ক্লাসে দেখা দিব। ক্লোরিনেরটা সহজ, ক্লোরিনেরটা বাড়িতে করবা। তারপরে হচ্ছে আর ব্রোমিনেরটাও করবা। আর কি আছে, এই যে কার্বন ডাইঅক্সাইড, ক্লোরিন আছে, নাইট্রোজেন আছে, হ্যাঁ, এটা করবা। অ্যামোনিয়ারটা করবা, NH3। এটার মধ্যে NH3 কিভাবে করবা বলো তো, নাইট্রোজেন আঁকবা একটা, হাইড্রোজেন আঁকবা 3টা, তারপরে দেখবা যে তিনটা এ, মিলে নেই। তাদের নাইট্রোজেনের বাইরে হচ্ছে কত টেস্ট? 10টা হয়েছে আর হাইড্রোজেনের দ্বিতীয় গঠন করছে, ওই CH4 এর মতো, অর্থাৎ মিথেনের মতোই। তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ভাই করবা, কার্বন সমযোজী ডাইঅক্সাইড বন্ধনের কার্বন মতন আঁকবে হইব না? একটা, অক্সিজেন আঁকবা কয়টা, 2টা। তাহলে দেখবা যে মিলে গেছে। এগুলো হচ্ছে বাড়ি কাজ, এই যে দেখছো বাড়ি কাজ, এগুলো বাড়ি কাজ, বাড়ি কাজ। তো তোমাদের এখন কাজ হচ্ছে তোমরা কি করবা, গাইডটা খুলবা, খুললে দেখবা যে এই টাইপের আর কি কি সৃজনশীল আসছে, MCকিউ আসছে। তো শাওন আজকে আমাকে ইয়াটা দিতে পারে নাই, আমার বিগত বছরের ইয়াটা গুলা সে আলাদা আলাদা দিছে। আলাদা আলাদা দিলে সমস্যাটা হচ্ছে তুমি আমি ইয়া করা যায় না আর কি, শেয়ার করা যায় না। তো তুমি কি করবা, সবগুলো একসাথে ছবি তুললা, তারপর হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করবা, সিলেক্ট কইরা শেয়ার দিয়া স্ক্যানে ঢুকাই দিবা, তারপর PDF হয়ে পাই দিব। শাওন বুঝছো নি?